নমস্কার, আমি ডক্টর ডিপি চক্রবর্তী বলছিলাম। আপনার সামনে আগে এসেছি আমরা হাইপারটেনশন অর্থাৎ প্রেশার নিয়ে কথাবার্তা বলার জন্যে। আজকে নিয়ে শেষ পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব প্রিভেন্টিভ অ্যাসপেক্ট অফ হাইপারটেনশন। তার মানে হাইপারটেনশন প্রিভেন্টিভ অ্যাসপেক্ট। আমার মনে হয় এই প্রিভেন্টিভ অ্যাসপেক্ট হাইপারটেনশনের সবচেয়ে জরুরি ব্যাপার, প্রত্যেকের জানা উচিত, শেখা উচিত এবং এটাকে মেটেরিয়ালাইজ করা উচিত। আমরা সবাই জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কাজে প্রিভেনশন প্রতিটি রোগের আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট ইস্যু ম্যানেজমেন্ট অফ দি ডিজিজকে। তো প্রিভেনশন অফ হাইপারটেনশন কিছুই নয়, আমরা যে সমস্ত আলোচনা করেছি আমরা প্রতিটি পয়েন্ট, ওটার একটা সাম আপ বলতে পারেন। ওটাকে একবারে গুছিয়ে রাখা। যেমন আমরা যদি ধরি হেলদি ডায়েট, তো ডায়েট অ্যান্ড রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড ডায়েট অ্যান্ড এক্সারসাইজ আমরা আগেই আলোচনা করেছি। ডায়েট অ্যান্ড এক্সারসাইজ নিয়ে ডায়েট সম্বন্ধে আমরা যদি প্রতিদিন ব্রিফ করি, প্রথমে ড্যাশ ডায়েট, এটা আমরা বলেছি what is ড্যাশ। দ্যাট ইজ ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। ড্যাশের মূল ডায়েট, এটা কী হবে মূল ডায়েট মূল কথা ওটা ড্যাশ ডায়েট টু রিডিউস দি সল্ট ইনটেক, particular sodium intake less than 2.3 gram per day. So less than 2.3 gram per day আমাদের সল্ট, দ্যাট ইজ সোডিয়াম সল্ট রিডিউস করতে হবে। টু ইনক্রিজ দ্য পটাশিয়াম লেভেলটা বাড়াতে হবে, পটাশিয়াম সল্ট খেতে হবে। যেমন ফ্রুটসের মধ্যে আমরা জানি এনা পটাশিয়াম থাকে, তাই সেটা আমাদের মাথায় রেখে ফল বেশি করে খেতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট limitations of the saturation fat and this trans fat and of course the cholesterol rich diet, ডালডা, মাখন, এইসবগুলো। এই ক্ষেত্রে আমরা বলে রাখি একটি ছোটো জিনিস, খুব জরুরি ব্যাপার। অনেকে প্রশ্ন করে থাকেন আমাদের, বহুবার আমরা টিভিতেও আমি বলেছি, অনেকবার টিভিতেও আমাদের টেলিকাস্ট হয়েছে, মাখনটা ভালো হবে না ঘি ভালো হবে, এটা নিয়ে বহু প্রশ্ন চেম্বারে করে থাকেন। আপনারা মনে রাখবেন ঘি মাচ বেটার দেন মাখন। কেন কী ব্যাপারে ডিটেলস বলা এখানে সময় নেই, আমাদের হাতে অবকাশ নেই। 1 চামচ ঘি যদি খেতে পারেন সপ্তাহে 3 দিন, বড় অ্যাডাল্টসরা আর বাচ্চারা রোজ যদি 1 চামচ করে পিওর দেশি ঘি, যেটাকে বলা হয় পিওর দেশি ঘি যদি খেতে পারেন, দ্যাট ইজ আইডিয়াল দেন মাখন চাইতে অন্য জিনিসগুলো ছেড়ে দিন। 1 চামচ ঘি খুব উপকারী শরীরের ক্ষেত্রে অন্যদের চাইতে। রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি সম্বন্ধে আমরা ডিটেলস বলেছি এর আগে। এক্সারসাইজ কীভাবে করবেন, কতক্ষণ করবেন, কোন সময়ে করবেন, সমস্ত ডিটেলস আমাদের আগের ভিডিওতে আলোচনা হয়ে গেছে। তো সামারাইজ, এগুলো এক্সারসাইজ করতে হবে আমাদের, যেমন আইসোটোনিক এক্সারসাইজ, তারপরে অ্যারোবিক এক্সারসাইজ, অ্যানারোবিক এক্সারসাইজ আমরা আলোচনা করেছি। সেরকম মাসল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, যোগা, জিম, প্রত্যেকটা পার্ট ইজ ইম্পর্টেন্ট। সুইমিং, ড্যান্সিং, প্রত্যেকটা পার্ট এক্সারসাইজ এক একটা রূপ, এবং এক্সারসাইজ কোন সপ্তাহে কী করবে, কীভাবে করবে, সমস্ত ডিটেলস আলোচনা আমাদের আগের পরে হয়েছে। দেন ওয়েট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওয়েট ম্যানেজমেন্ট ইজ আইডিয়াল বডি ওয়েট। ওয়েট ম্যানেজমেন্ট, আইডিয়াল বডি ওয়েট কীভাবে হওয়া উচিত? আইডিয়াল বডি ওয়েট হওয়া উচিত আমাদের, এটা একটা ক্যালকুলেশন প্রত্যেকে মনে রাখবেন। আমাদের হাইট যেটা আছে, অর্থাৎ আপনি সেন্টিমিটারে হাইটটা দেখবেন এবং তা থেকে 100 থেকে বাদ দেবেন। 100 বাদ দিলে যেটা হয়, সাপোজ ধরুন আপনার 160 সেন্টিমিটার হাইট হয়ে দাঁড়ালো, তা থেকে 100 বাদ দিলে দাঁড়াচ্ছে 60। তাই আপনার আইডিয়াল বডি ওয়েট 60 কেজি হওয়া উচিত। কাজে আইডিয়াল বডি ওয়েটটা বুঝি আমরা হাইট ইন সেন্টিমিটার মাইনাস 100। আইডিয়াল বডি ওয়েট প্রত্যেকে রাখা উচিত। তার জন্যে নিয়ম করে বললাম। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ অ্যালকোহল moderations, smoking cessations, and stress management, another important issue. Alcohol সম্বন্ধে আমরা যেটা বলেছি, যে healthy subjected alcohol male less than 2 or equal to 2 drinks and women less than 1 or equal to 1 drinks, that is per day, and that is allowed. This is known as alcohol moderation. And smoking, there is no smoking. Smoking is totally contraindicated. And stress management is very important. এবং আধুনিক যুগে সবাই জানেন আপনারা, আমাদের স্ট্রেস ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অ্যান্ড দি স্ট্রেস ম্যানেজমেন্ট করলে আপনার যোগা অ্যান্ড রিল্যাক্সেশন এক্সারসাইজ করে, কতগুলো লাফিং এক্সারসাইজ, নানা রকম এক্সারসাইজ আছে তোদের স্ট্রেস কন্ট্রোল। সো দেন
ব্লাড প্রেশার মনিটরিং অ্যান্ড আর্লি ডিটেকশন ইজ মাচ ইম্পর্ট্যান্ট। এবং কোন বয়স থেকে আপনাদের করা উচিত সেটা বলেছে আমাদের লেটেস্ট ইন্ডিয়ান গাইডলাইন্স। 13 বছর, এবং রাখবেন 13, অ্যাজ আর্লি এজ 13, 13 বছর থেকেই আমাদের ব্লাড প্রেশার মনিটরিং করা উচিত আমাদের ইন্ডিয়ান গাইডলাইন্স বা হাইপারটেনশন অনুযায়ী। এবং কবে করবেন এবং কতদিন করবেন, মাসে একবার না বছরে একবার, সেটা আমাদের আলোচনা হয়ে গেছে। আমি জাস্ট হেডিংগুলো জাস্ট বলে যাবো আপনাদের। দেন কন্ট্রোল অফ কোমরবিড কন্ডিশন আর ইম্পর্টেন্ট ইস্যু। কোমরবিড কন্ডিশন বলতে আমরা কী বুঝি? কোমরবিড কন্ডিশন মানে ডায়াবেটিস আছে কিনা তাদের, কোলেস্ট্রল লেভেলটা খুব হাই কিনা, তারা ওবিস কিনা, ফ্যামিলি হিস্ট্রি কীরকম, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট হিস্ট্রি দিতে হবে আমাদের ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন করতে গেলে। সো দিস ইজ নোন অ্যাজ কন্ট্রোল অফ কোমরবিড কন্ডিশন। দেন পাবলিক হেলথ অ্যাওয়ারনেস অ্যাজ মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্যে আমাদের সরকার আছেন, পাবলিক অ্যাওয়ারনেস করে থাকেন। যেমন লাস্ট আমার ছবি একটু আপনারা দেখেছিলেন ফেসবুকে, লাস্ট আমার ওয়ার্ল্ড হেলথ ডে গেল। ওয়ার্ল্ড হেলথ ডে আমি ফ্রি ক্যাম্প, মেডিকেল ক্যাম্প করা, অথবা হেলদি প্যাকেট, হেলদি ফুড কেমন আছে সে প্রত্যেকটা প্যাকেট পেশেন্টদের দেওয়া, বুঝিয়ে দেওয়া হেলদি ডায়েট কীরকম হবে, এগুলোকে বলা হয় পাবলিক ক্যাম্পেনিং। অর্থাৎ ডিফারেন্ট ক্যাম্পেইন করে আমাদের সরকারও হেল্প করে থাকেন। বড় বড় আমাদের প্রতিষ্ঠান আছে, যেমন এপিআই, অ্যাসোসিয়েশন ফিজিশিয়ান অফ ইন্ডিয়া, আপনারা কেউ কেউ নাম শুনে থাকবেন। এই অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান অফ ইন্ডিয়া প্রতি মাসে, প্রতি বিভিন্ন ইউকে আমাদের হেলথ সম্বন্ধে পাবলিক ক্যাম্প বা পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্প করে থাকেন। দূর দূরান্তর আমরা এপিআই, এজ এ মেম্বার অফ এপিআই, আমিও অনেকবার গেছি এপিআই স্যার। তাই যে এই পর্যন্ত খুব ইম্পর্টেন্ট ইস্যু আমাদের কী করে অ্যাসপেক্ট করা হয়। আর একটা খুব কথা লাস্ট আমরা বলবো, ইমিউনাইজেশন মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে। এই ইমিউনাইজেশন আমাদের নতুন চলে এসেছে গাইডলাইন্স, 60 বছর অথবা তার বেশি, তো মনে রাখবেন 60 ইয়ার্স আর তার বেশি পেশেন্টদের হাইপারটেনশন হোক বা না হোক তাদের ভ্যাকসিন নিতে হবে। দুটো ভ্যাকসিন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওয়ান ইজ ইনফ্লুয়েঞ্জা or flu vaccine, and another is pneumonia vaccine. So flu vaccines and pneumonia vaccines 60 ক্রস করে দিতে হবে। এটাও আমাদের প্রেশার কন্ট্রোল করতে হেল্প করে। সো দ্যাটস ইম্পর্টেন্ট। আমাদের আশা করি প্রত্যেকটা পয়েন্ট আমরা বললাম কী করে প্রিভেনশন হাইপারটেনশন করা হয়। আশা করি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে কাজে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং এটাকে বিশ্বাস করুন। নমস্কার, আমরা আবার আসবো অন্য নতুন চ্যাপ্টার নিয়ে। নমস্কার।